আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এই ভিডিওটাকে সেভ করে রাখুন বন্ধু, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনারা জানতে পারবেন যেটা কোনোদিনও আপনি জানতেন না। আপনার জন্য এই ভিডিওটা কোটি টাকার থেকেও মূল্যবান হতে চলেছে, কারণ এমন একটা গাছের সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে গাছটা এমন কাজ করে যে এটা আপনার ধারণার বাইরে। এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবেন যেটা অন্য কোনো ভিডিওতে আপনি কোনোদিনও খুঁজে পাবেন না। এছাড়া যারা সহবাস সম্পর্কিত দুর্বলতায় ভুগছেন তাদের জন্যও ভিডিওর শেষ অংশে থাকছে বিশেষ চমৎকারী পরামর্শ, যেটিতে আপনি প্রথম দিন থেকেই সমাধান খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটা আজকে যেই ক্লিক করেছেন শেষ অবধি না দেখে যাবেন না বন্ধু। মানুষ যবে থেকে পৃথিবীতে জন্মেছে তবে থেকে মানুষের রোগ আছে। নতুন নতুন ঔষধ আবিষ্কার হলেও রোগ মানুষের পিছু ছাড়ে না। কিন্তু আগেকার দিনের মানুষের কাছে এত ঔষধ ছিল না, ছিল গাছগাছরা। আর এ গাছ দিয়েই তারা বেঁচে থাকত। যে গাছগাছরার ঔষধি ক্ষমতায় মানুষের প্রাণও বাঁচানো যেত। আর এমনই একটি শক্তিশালী গাছ হচ্ছে এই হাতিসুর গাছ, যে গাছটিকে আপনি স্ক্রিনে দেখেছেন। এই গাছটির নাম হাতিসুর গাছ। এই গাছটাকে হয়তো আপনি কোনো না কোনো দিন দেখেছেন রাস্তাঘাটে অথবা জঙ্গলে। যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। এই গাছটি এতটাই শক্তিশালী যে আপনার শরীরের ভেতরের এবং শরীরের উপরের সমস্ত রোগকে নিমিষে গায়েব করে দিবে ইনশাআল্লাহ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নিজের জীবনের উন্নতির জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এখানে পাবেন আপনি সুস্থ থাকার আসল টেকনিক। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হাতিসুর। এই হাতিসুর গাছের মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলো যদি আপনার শরীরে সঠিক নিয়মে প্রবেশ করে তাহলে মৃত্যু ছাড়া আপনাকে কোনো রোগ বিছানায় ফেলতে পারবে না। আসলে এই গাছটির নাম হাতিসুর হয়েছে কারণ এর সুর অনেকটা হাতির মতো। সামনের দিকটা পুরো বাঁকানো। এই গাছকে দেখলে আপনি চিনতে পারবেন। উপরের দিকে সাদা সাদা ফুল হয়, দেখে যেন মনে হয় সাদা পোকায় বাসা বেঁধেছে। যদিও এই গাছ আগাছা ছাড়া জন্মায় না, কিন্তু এর উপকার কোটি টাকার থেকেও বেশি। এই গাছের কাণ্ড ফাঁপা এবং নরম হয়, রসালো হয় এই গাছ এবং খুবই নরম। এই গাছের পাতাতে ছোট ছোট লোম থাকে। কাণ্ডটা নিচের দিকে মোটা, উপরের দিকে হালকা এবং সরু হতে থাকে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে একে শ্রীহস্তিনীয় বলা হতো। আর এটি একটি সংস্কৃত নাম থেকে এসেছে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন জায়গায় এই গাছের পাতা, ফুল, ফল, মূল সবকিছু উপকারী হিসেবে চিহ্নিত করা হয়। এমনকি আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছকে অমৃত তুল্য বলা হয়েছে। মহাষণ্ডী, হাতিসুর, হস্তিসুর এই ধরনের বিভিন্ন নামে ডাকা হয় এই গাছকে। তবে হ্যাঁ, আপনার এলাকায় কি নামে চেনেন আপনি সেটা অবশ্যই জানান নিচের কমেন্ট করে। প্রিয় দর্শক, বর্ষাকালে এই গাছে ফুল বেশি হয়। এতক্ষণে হয়তো চিনে ফেলেছেন হাতিসুর গাছ কোনটা। তো চলুন এবার কাজের সম্পর্কে জানি। ধরুন আপনার শরীরে বিষাক্ত কোনো পোকামাকড় কামড়ে দিল, প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনার শরীরে কোথাও হঠাৎ করে লাল হয়ে ফুলে উঠল, সেখানে হাতিসুর গাছ কাজে আসে। শুধু তাই নয়, আপনার যদি ঠান্ডা লাগে, চুলকানি, দাঁত, হাজা, একজিমা এগুলিতেও কাজে আসে এ হাতিসুর। চোখে যদি অঞ্জনি আসে, এ হাতিসুর পাতা দারুণ কাজে দেবে। দাঁত ব্যথা, মাড়ি ব্যথা, মুখে ব্রণ, চুলের সমস্যা, পেটের গোলযোগ সবকিছুই এই গাছই ঠিক করে দেবে। যাদের যৌন রিলেটেড সমস্যা আছে বা সহবাস সম্পর্কিত কোনো সমস্যা আছে, তাহলে এই গাছ তাদের অমৃত তুল্য কাজ করবে। চলুন কোন কোন রোগে কিভাবে ব্যবহার করবেন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক খুব অল্প সময়ে। এটা বলা হচ্ছে যদি কানের ভেতরে ব্যথা হয়, পুঁজ হয় বা অন্য কোনো সমস্যা আসে, তাহলে এই হাতিসুর গাছের ফুলের রস কয়েক ফুটা কটন বারে লাগিয়ে কান পরিষ্কার করে নেবেন, অথবা এ ফুলকে বেটে বা থেতলে রস বের করে নেবেন। সে রস কানের মধ্যে 1 ফুটা দিতে হবে। 1 ঘন্টার মধ্যে ব্যথা সেরে যায়। তবে কানের সিরিয়াস সমস্যা হলে অবশ্যই ইএনটি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যাই হোক, এ হাতিসুর গাছের পাতার রস 2 চা চামচ রস যদি গরম জলে দিয়ে 1 কাপ চায়ের মতো খেতে পারেন, তাহলে আপনার টাইফয়েড রোগ চলে যাবে। টাইফয়েড এমন একটা জ্বর যেটা শরীরে একবার আসলে আপনার শরীরের সাইড এফেক্ট দেখা যায়, আরও অনেক ক্ষতি করে দিয়ে তবে যায়। তো টাইফয়েড জ্বরকে যদি আপনি কমাতে চান, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি এই পাতার রস 1 দিনের মধ্যে কাজ করবে। আস্তে আস্তে জ্বর কমাবে, সঙ্গে টাইফয়েডের সাইড ইফেক্ট শরীরে জমতে দিবে না। খোঁচ, পাঁচড়া, চুলকানি, অ্যালার্জি, র্যাশ, স্কিন লাল হয়ে যাওয়া,
এই সব থেকে রেহাই দেবে আপনাকে এই গাছের পাতা। এই পাতাকে যদি নিয়ম করে ব্যবহার করা যায় বা এই ফুলকে যদি নিয়ম করে ব্যবহার করা যায় তাহলে কোনো দিনও চুলকানি খুচপাচড়া আপনার শরীরে আসবে না বন্ধু। যেখানেই আপনার শরীরে চুলকানি হবে সেটাকে গরম জল দিয়ে এবং তুলো দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিন। এবার 10টার মতো সে হাতিসুর গাছের পরিষ্কার কচি কচি পাতা নিয়ে নেবেন এবং তারপর বেটে নিতে হবে সে পাতা। তার সঙ্গে মিশিয়ে নিতে পারেন হাফ চা চামচের মতো গুঁড়ো হলুদ। তবে সব থেকে ভালো হয় যদি গুঁড়ো হলুদ না দিয়ে কাঁচা হলুদ দেন। কাঁচা হলুদ এবং এই পাতা বেটে নিয়ে যে পেস্টটা পাবেন সেই পেস্টটাকে লাগিয়ে রাখুন আপনার এফেক্টেড এরিয়াতে, যেখানে রক্ত পড়ছে বা পুঁজ পড়ছে সেখানে। আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলবেন। ঘন্টা খানিক পরে সে জায়গাতে আরেকবার এ পাতার রস দিতে পারেন। এটা যদি টানা 3 দিন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার নিস্তার পাক্কা। তবে হ্যাঁ, তারপরেও যদি না সারে তাহলে 7 দিন এটাকে ব্যবহার করবেন। তাহলে আর কোনো দিনও সে জায়গায় চুলকানি বা রেশ বা পুঁজ পড়বে না। তবে খুব বেশি যদি হয় চুলকানি তাহলে দিনে 2 বার এই কাজটা সে জায়গাতে করবেন। শরীরে ব্যথা, বাত, জয়েন্ট পেইন এগুলো যদি হয় তবেও এই গাছের পাতাকেও দারুণভাবে আপনি কাজে লাগাতে পারেন বন্ধু। ফুলা জায়গা বা ব্যথা জায়গা যেখানে আছে সেখানে 1 চা চামচের মতো এই হাতিসুর পাতার রস নিবেন। তার সঙ্গে 1 চামচ নারকেল তেল বা কাস্টার অয়েল মেশাবেন। সেই মিশ্রণটিকে আপনার ব্যথার জায়গাতে আস্তে করে লাগিয়ে দিন এবং 5 মিনিট ধরে হালকা আঙ্গুল দিয়ে মেসেজ করুন। এটাকে দিনে 3 বার করুন। একদিনের মধ্যে সেই জায়গায় ব্যথা সম্পূর্ণ গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মিশ্রণ রাখার পরে 3 থেকে 4 ঘন্টা যখন যাবে তারপরে জল দিয়ে সে জায়গাটাকে ধুয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে দারুণ উপকারী একটা গাছ এবং এই গাছের এত কাজ যে বলে শেষ করা যাবে না। শুধু হাত পায়ের ব্যথা নয়, দাঁতের ব্যথা বা মাড়ির ব্যথা যদি আপনার থেকে থাকে তাহলেও এ পাতা দারুণ কাজে দিবে বন্ধু। এক্ষেত্রে কিছু করতে হবে না। হাতিসুর পাতা ভালো করে ধুয়ে নিন এবং 3 থেকে 4টি নিয়ে আপনি চিবাতে থাকুন। যে রস গিলে খাবেন না, চিবিয়ে রসটাকে ফেলে দিন। এভাবে মাড়িতে ওই জায়গাতে ভালোভাবে রসটাকে শুষতে দিন। তারপরে দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনার মাড়ির ব্যথা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। হঠাৎ করে যদি আপনার হাতে পায়ে কোথাও আঘাত লাগে, সে আঘাত লাগার ব্যথা হয়তো অনেক দিন ধরে আছে, তো সেখানে আপনি হাতিসুর গাছের পাতার রস দিতে পারেন বা পাতা বেটে যদি 1 ঘন্টা রেখে দিতে পারেন তাহলেও দারুণ কাজে দিবে আপনার বন্ধু। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এই সমস্ত জায়গাতে কিন্তু এ পাতা দারুণ উপকারে আসে। বুকে যদি কফ জমে গড়গড় করে আওয়াজ হয় তবেই কিন্তু এ পাতা দারুণ কাজে আসে। এক্ষেত্রে গাছের পাতা নয়, ফুল নয়, আসবে মূলের কাজ। এই গাছের মূলকে কেটে নিন এবং সেটাকে 30 মিনিটের মতো পানিতে ফুটিয়ে নিন। সে পানিটাকে আপনাকে খেতে হবে। সেখানে 2 চা চামচ মধু মিশিয়ে চায়ের মতো করে খেয়ে নিন, ব্যাস, তাহলে কাজ হয়ে যাবে। সিরাপ বা চায়ের মতো যদি এই গাছের পাতার রসও আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই উপকার পাবেন, বিশেষ করে জ্বর, সর্দি, কাশিতে। এই কচি পাতা যদি বেটে আপনি স্নানের 1 ঘন্টা আগে নিজের মুখের ব্রণের উপর লাগিয়ে দিতে পারেন তাহলে মুখে ফুসকুড়ি, র্যাশ, ব্রণ এগুলো কিন্তু 2-3 দিনের মধ্যে গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন ব্রণ অনেক সময় লাল হয়ে যায়, পেকে যায় এবং পুজু পড়তে পারে ভিতর থেকে সাদা সাদা। তবে সেটা যদি হয় এই পাতার রস তৎক্ষণাৎ লাগান, 1 ঘন্টা রেখে দিয়ে ধুয়ে ফেলুন, সেই ব্রণ 2-3 দিনের মধ্যে গায়েব হয়ে যাবে। একটি পরিষ্কার গামছা বা টাওয়াল নিয়ে সেখানে কয়েক চা চামচ এই পাতার রস লাগিয়ে নেবেন। তারপর চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে সেটা চোখের উপর কিছুক্ষণ ধরে রাখবেন। এভাবে 2 চোখে 3 বার করে লাগাবেন। তাহলে দেখবেন অঞ্জনি ওঠা বা চোখ ফুলে যাওয়া, চোখের কোণাতে ইনফেকশন হওয়া এ সমস্ত কিছু গায়েব হয়ে যাবে। কেননা এর রসে থাকা নির্যাসের শক্তিতে আপনার চোখের মাইনর সমস্যাগুলো দূর হয়ে যাবে। তবে চোখে মেজর কোনো প্রবলেম হলে অবশ্যই চোখ বিশেষজ্ঞদের কাছে যেতে দেরি করবেন না যেন। 1 চামচ এ পাতার রসের সঙ্গে যদি মধু মিশিয়ে খেতে পারেন তাহলে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা সবকিছু চলে যাবে। কোনো পোকা যদি আপনাকে কামড়ায় তাহলে সে এফেক্টেড এরিয়াতে আপনি এ পাতার রস বেটে লাগিয়ে দিন, তৎক্ষণাৎ মুক্তি পাবেন। যাদের যৌন শক্তির সমস্যা আছে তাদের ক্ষেত্রে হাতিসুর গাছের শিকড় ব্যবহার করতে হবে, দারুণ উপকার পাবেন। ছোট ছোট 3 থেকে 4টি পাতলা পাতলা শিকড় নিন, সেটাকে চেঁচে বা থেতলে নিন এবং 1 চা চামচ পরিমাণ রস বের করুন এবং সে শিকড়টাকে বেটে নিতে হবে। সে 1 চামচ বাটা শিকড় নিয়ে তার মধ্যে হাফ চামচের মতো মধু এবং 1-3 আঙ্গুলের 1 চিমটি কালোজিরা মিশিয়ে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে
প্রতিদিন সকালে খালি পেটে 1 সপ্তাহ খেতে পারেন, তাহলে বুঝবেন এর উপকারটা কতটা। মুখে বলতে হবে না, কাজেই আপনারা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। যাদের ইনসুলিন 6 বা 7-এর উপরে থাকবে তারা 2 চামচ মধুর পরিবর্তে 1 চা চামচ খাবেন। আর যাদের ডায়াবেটিস 10 থেকে 12-এর উপরে তারা মধু খাবেন না। আগে ডায়াবেটিস 7-এর নিচে আনবেন, তারপর মধু খেতে পারেন। আর অন্য ধর্মের লোকজন যারা এই ভিডিও দেখছেন তারা এক সৃষ্টিকর্তাকে স্মরণে রেখে এটি সেবন করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারাও ভালো ফলাফল পাবেন। আর যাদের ডায়াবেটিস একেবারেই কন্ট্রোল নেই তারা মধু ছাড়া সেবন করবেন। 1 সপ্তাহ পর আপনার হারানো যৌবন ফিরে পেতে শুরু করবেন। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া, সয়াবিন তেল খাওয়া, অলস জীবনযাপন করা, রাত 10টা থেকে 2টা এই সময়ে জেগে থাকলে এবং শারীরিক ব্যায়াম না করলে, নামাজ না পড়লে, নিয়ম মেনে পানি পান না করলে, অতিরিক্ত দুশ্চিন্তা করলে আপনার সহবাস জীবন কখনোই পূর্ণতা লাভ করবে না। কেননা সয়াবিন তেলের খাবার এবং অতিরিক্ত ভাজা পোড়া খাবার খেলে লিভার সেই দূষিত খাবারগুলোকে প্রসেস করতে করতে তার অর্ধেক শক্তি হারিয়ে ফেলে। তার উপর যখন আপনি শারীরিক কসরত না করে অলস থাকবেন তখন সে আরও শক্তি হারাবে। তারপর যখন লিভার তার শক্তিকে চার্জ করার সময় আসবে তখন যদি আপনি না ঘুমিয়ে বা বাতি জ্বালিয়ে ঘুমান তখন মেলাটোনিন হরমোন আসতে বাধাপ্রাপ্ত হয়। আর এই মেলাটোনিন হরমোন আসার সময় হলো রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত। 24 ঘন্টার মধ্যে এই হরমোন এই সময়তেই আসে। কিন্তু তখন তো আপনি মোবাইলে চ্যাটিং, স্ক্রলিং বা ভিডিও দেখতেই ব্যস্ত থাকেন। আর দিনের পর দিন এইসব করে নিজের জীবন ও যৌবনের 12টা বাজাচ্ছেন। তাছাড়া রাত যত গভীর হয় শয়তান তত শক্তিশালী হয়। আর এজন্যই অনেকে গভীর রাত হলে নোংরা এবং উল্টাপাল্টা ভিডিও দেখে কখনো কখনো বা প্রায়শই হস্তমৈথুন করে বসেন। তারপর আফসোস হয় কেন এমনটা করলাম। আর এই কারণেই আপনি ধীরে ধীরে অক্ষম হয়ে পড়ছেন। যারা বিবাহিত আছেন তাদেরও অনুরোধ করব, আপনারা রাতের শুরু সহবাস না করে শেষ রাতে সহবাস করবেন। অন্তত রাত 10টা থেকে 2টা পর্যন্ত ঘুমের মধ্যেই অতিবাহিত করবেন। তাছাড়া শেষ রাতে নারী পুরুষ উভয়ের সহবাস হরমোন সর্বোচ্চ লেভেলে থাকে। আর এই কারণে সে সময় সাধারণ সময় থেকে কয়েক গুণ বেশি পারফর্ম করা সম্ভব। তারপর ফরজ গোসল সেরে নিয়ে সময় থাকলে পারলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তারপর কিছুক্ষণ দোয়া জিকির বা কোরআন তেলাওয়াত করতে পারেন। তারপর ফজরের নামাজের সময় হলে ফজরের নামাজ আদায় করে নেবেন। যদি দোয়া জিকির আগে করা না হয় তাহলে ফজরের নামাজের পর দোয়া জিকির করতে পারেন। এভাবে 7 দিন, তারপর 21 দিন, তারপর 41 দিন আস্তে আস্তে করে প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার শারীরিক ও মানসিক সমস্ত দিক দিয়ে আপনি প্রশান্তি ও পূর্ণ সুখ অনুভব করতে পারবেন। মনে রাখবেন, আমাদের সুস্থ থাকার জন্যই মহান আল্লাহ সমস্ত বিধিবিধান আরোপ করেছেন। আল্লাহর সেই নিয়ম তথা রাসূলের সুন্নাত মেনে জীবন পরিচালনা করতে পারলে আমাদের ইহকালীন জীবন হবে সুন্দর ও সুখময়। আর পরকালে জান্নাতে তো অনন্ত সুখ থাকবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 47 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা, আর দিনকে করেছেন নিদ্রারূপী সাময়িক মৃত্যুর পর আবার জীবন্ত হয়ে ওঠার সময়। তো প্রিয় দর্শক, আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে যাবেন এরকম স্বাস্থ্য উপকারী আরও বেশি বেশি ভিডিও দেখার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ যেন ততক্ষণ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আমিন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।